শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় কিশোর বয়স থেকেই সঙ্গীতের সঙ্গে নিবিড় গান ছড়া বেঁধেছিলেন তিনি। সময় যত এগিয়েছে নিজেকে করেছেন আরো পরিশীলিত এবং সুললিত কণ্ঠের অধিকারী। দাদা তোমরা একটু ধরে থাকো, কিন্তু দিবঙ্গতা তুমি আড়ালে চলে গেছো। যা বলছিলাম, ৮০ দশকে বিভিন্ন বাংলা সিরিয়ালে তার গানের সুখ্যাতি করেছেন বহু গুণীজন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে রাজ্য সরকার তাকে সঙ্গীত সম্মান প্রদান করে। চলচ্চিত্র প্রচার সংসদ ১৯৮৮ সালে চলচ্চিত্রে শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত করেন শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়কে। উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন গুরু নিতাই দাস সান্যালের কাছে। পরবর্তীতে শিল্পী মায়া সেন, সুধীন দাশগুপ্ত এবং মানস কুমারের কাছেও তালিম নিয়েছেন। জীবনের উপান্তে পৌঁছেও সঙ্গীতকে ধরে রেখেছেন একমাত্র সাথী হিসেবে। বর্ষবরণ ১৪৩২-এর মঞ্চে এই বরেণ্য শিল্পীকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় তার দীর্ঘ সঙ্গীত জীবনকে আমাদের কর্নিশ। সুস্থ থাকুন, ভালো থাকুন। সঞ্জীব আচার্য, সম্পাদক, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। দাদার এই জীবনকৃতি সম্মানের জন্য আরেকবার আপনাদের অভিনন্দন, অভিবাদন। দাদা, সবাই তোমার গানের ভক্ত। এসো একটু বসা যাক, দুটো প্রাণের কথা বলা যায়। সহ সভাপতি মধু মহারাজ আমাদের মধ্যে উপস্থিত। আসুন, আমরা সম্মান জানাই। আসুন আমরা করতালি দিয়ে প্রণাম জানাই মধু মহারাজকে। সমন্বয় তোমাকে এবং দীপঙ্কর দাসকে দীপঙ্কর চট্টোপাধ্যায় আসলে এদের মতো সাধক মানুষ আমাদের জীবনটা মধুময় করে তোলেন। তাই আমাদের এই শ্রদ্ধা, এই প্রণাম, এই নিবেদন। ব্রহ্মতোষ দা জীবনকৃতি সম্মান, এটা তো সন্দীপ আচার্যকে বাংলার তথা শ্যামবাজার এলাকার উত্তর কলকাতার অত্যন্ত কৃতিবিদ্য মানুষ মনে করি। নিজের চেষ্টায় সে এত বড় হয়েছে, ওই জন্য আমার আশীর্বাদ রইল। অসীম সেন, এই যে সফল সেন, এই হাওড়ার থেকে শ্যামবাজারের আজকে সে গিটারে সারা পৃথিবীর একটা দৃষ্টান্ত স্বরূপ বাদক। স্বামীজি এসছেন, মানুষ আছেন দাদা। দেবাশিস বসু আমার জীবনে প্রথম মাইলস্টোন, এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়। যে কথাটা বলছি, এই সলিল চৌধুরী কথা বেশি না বলাই ভালো, কারণ সলিল চৌধুরী মহাসাগর বললেও কম। নমস্কার, নমস্কার। স্বপন সেন। ভাগ্যিস বললে, স্বপন সেন বলার জন্য একবার হাততালি। কার সঙ্গে না বাজিয়েছেন, উত্তম কুমারের সঙ্গে অভিনয় করা, অনেক ইতিহাস। মহারাজ, আপনার আশীর্বাদ। ওম ভদ্রং করণেতি শান্তি শান্তি। আজ মহাজ্যোতি সদনের প্রেক্ষাগৃহ প্রায় নয়, ফুল হয়ে গেছে। খুব আনন্দ হচ্ছে। অনেকবার মহাজ্যোতি সদনে এসেছি, এরকম দেখিনি। আজকে এই যে একটি মূল্যবান আমাদের সন্ধ্যা, শুভ নববর্ষের শ্রাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আজকে যে
একটি সুন্দর আয়োজন। তার জন্যে আমাদের যিনি কর্ণধার সঞ্জীব আচার্য, তাকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। সেই সঙ্গে আজকের এই মঞ্চে এত গুণীজন, বিশেষ করে ব্রহ্মতোষদা আমার বহুদিনের, আজ প্রায় 30 বছরের আমাদের সাথী, স্বপনদা আছেন আরও বেশি, এবং দীপঙ্কর দার গান এই কয়েকদিন আগে এখানে শুনে গেলাম। আর আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের দেবাশিস দা, তার কণ্ঠ আমাদেরকে মুগ্ধ করে। সর্বোপরি হলের সমস্ত সুধীজন, মাতৃমণ্ডলী সকলকেই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পরিবারের পক্ষ থেকে সকলেই ভালো থাকুন, সকলেই যেন আমরা মানবিকভাবে সমৃদ্ধ হতে পারি সমাজের কাজে। যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের ওদের মূল লক্ষ্য আমাদের থ্যালাসেমিয়া বিরুদ্ধে সারা বছর নানা জায়গায়, নানা প্রান্তে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে পরিবারের পক্ষ থেকে। এবং সঞ্জীবদার কথা কি বলবো, তার মস্তিষ্ক প্রসূত একটা ইনোভেটিভ যে আইডিয়া, সেগুলি আমরা মুগ্ধ হই। তার পরিচালনাতেই আমরা সকলেই তার যে সংগঠিত যে মানসিকতা, সকলকে নিয়ে চলার, তার জন্য তাকে আমি কুর্নিশ জানাই। সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির চরণ প্রান্তে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কথা শুনতে শুনতে মনে হচ্ছিল ওম মধু, ওম মধু, ওম মধু। ঈশ্বর যেন সবার খুব আনন্দের সঙ্গে আপনারা কাটান, ভালো থাকবেন। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বল কোথায় তোমার দেশ, তোমার নাইতে চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নয়, তুমি ঘর ছাড়তে চাই, তোমার কোনো বাঁধন নয়, তুমি ঘর ছাড়তে চাই। এই তো জুড়িয়া আমারে, বল কোথায় তোমার দেশ, তোমার নাইতে চলার শেষ, ও নদীরে। এই কুল ভেঙে কুল তুমি গো, যার কুল কুল দুকুল গেল তার নাহি কি কর। এই কুল ভেঙে কুল তুমি গো, যার কুল কুল দুকুল গেল তার নাহি কি কর। আমার ভাব জমেছে বল, তোমার নেই কি অবসান। আমার ভাব জমেছে বল, তোমার নেই কি অবসান। সুখ দুঃখের কথা শুধু কইতে নয় আমারে, বল কোথায় তোমার দেশ, তোমার নাইতে চলার শেষ, বল কোথায় তোমার দেশ, তোমার নাইতে চলার শেষ, বল কোথায় তোমার দেশ, ও নদীরে। ও নদীরে, ও নদীরে। আহা দাদা, সময় এগিয়ে চলে, জীবন নদীর ছন্দে বয়ে যায়। আর যখন মধু মহারাজ রয়েছেন, ভাই সঞ্জীব রয়েছেন, স্বপনদা, দীপঙ্করদা,
স্বপনদা ছিল। আচ্ছা, তাহলে এই পর্ব আমরা শেষ করি দাদা। আর হেমন্ত মুখার্জি, সলিল চৌধুরী, এটা একটা আশ্চর্য সুন্দর কম্বিনেশন। আমরা সলিল সাগরে ভাসবো। দাদা অনেক ধন্যবাদ, আরেকবার এদের জন্য করতালি।